আমি আমার আগের একটা ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে ইউজিসি নেট পরীক্ষার ক্ষেত্রে আমাদের হার্ড ওয়ার্কের থেকে না স্মার্ট ওয়ার্ক অনেকটা বেশি জরুরি, এবং সেক্ষেত্রে সিলেবাসের সম্পর্কে জানাটা যতটা জরুরি তার সাথে সাথে আমাদের প্রশ্নগুলো একটু দেখে রাখা প্রয়োজন, মানে কোথা থেকে ঠিক কী ধরনের প্রশ্ন আসছে। তো সেক্ষেত্রে আজকে আমরা কথা বলছি প্রাচীন ভারত নিয়ে। প্রাচীন ভারত থেকে আমরা দেখতে পাই প্রায় 25 নম্বর বা 30 নম্বর, মানে এরকম আর কি হিসেব করে রাখা যায় যে এরকম প্রশ্ন নাম্বার আসে। তো সেক্ষেত্রে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো তোমরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ সেখানে আমি এই টপিকটাকে 3টে পার্টে ভাগ করে তোমাদের সাথে আলোচনা করছি, মানে গুরুত্বর তালিকা হিসেবে। তো একটাকে আমি রাখছি হাই হিসেবে, একটা মিডিয়াম হাই আর একটা মিডিয়াম হিসেবে। তো পড়ার ক্ষেত্রে আমরা এটা ফলো করব। তো এক্ষেত্রে হাই হিসেবে যে টপিকগুলোকে আমি রাখছি সেগুলো হলো সিন্ধু সভ্যতা, মৌর্য সাম্রাজ্য এবং গুপ্ত সাম্রাজ্য। এটা কিন্তু আমাদের খুব মন দিয়ে ভালো করে পড়তে হবে, এবং এখান থেকে আমরা যদি দেখি প্রচুর প্রশ্ন আসে। তোমরা যদি দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন দেখো, সেখান থেকে আমরা দেখতে পারি যে ওখানে যে আরবান ড্রেনেজ সেই সিস্টেমটা কেমন ছিল, মেজর আর্কিওলজিক্যাল সাইট যেমন ধরো মহেঞ্জোদারো, লোথাল, এগুলো কারা আবিষ্কার করছেন এগুলো আমরা একটু দেখে রাখবো। দ্বিতীয়ত মৌর্য বা গুপ্ত সাম্রাজ্যের ক্ষেত্রে আমরা দেখে নেব মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে অর্থশাস্ত্র, গুপ্তর সময় যে সংস্কৃতি, যে কালচার যেটা ছিল, এটাও কিন্তু আমাদের ভালো করে দেখতে হবে। এছাড়াও রিলিজিয়াস যে মুভমেন্টগুলো হয়েছিল সেগুলো কিভাবে সমাজকে বা রাজনীতিকে প্রভাবিত করতো, এগুলোও আমাদেরকে একটু মন দিয়ে ভালো করে দেখতে হবে। এবার আসি মিডিয়াম হাই টপিকে। সেখানে আমরা বৈদিক যুগ পড়ব, মহাজনপদ, বুদ্ধিজম, জৈনিজম, সেগুলোকে রাখছি। ঠিক আছে, এবার মিডিয়াম যে টপিক হিসেবে আমি রাখছি সেখানে আমি সঙ্গম এজ, আর্ট অ্যান্ড আর্কিটেকচার, পোস্ট মৌরিয়ান পিরিয়ড, এটাকে রাখছি। এটা তো গেল গুরুত্ব হিসেবে ভাগ। এক্সাম স্ট্র্যাটেজি বা মেথোডোলজি নিয়ে আমি আমার পরের আরেকটা ভিডিওতে আলোচনা করব। যদি তোমার এই কথাগুলো তোমার এই জার্নিতে একটুও দরকারি মনে হয় তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো চ্যানেলটি, আর তোমার এই জার্নিটা আমার সাথে নিশ্চয়ই শেয়ার করো।